নারায়ণগঞ্জের সড়ক মহাসড়কগুলোতে চিরাচরিত ভোগান্তির নাম যানজট। নিত্যদিনের এই যানজটে স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষকে পড়তে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে। ঈদের আগে ও পরে যানবাহনের চাপ বাড়লে এসব সড়ক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হবে। ফলে চরম ভোগান্তির আশঙ্কা চালক ও যাত্রীদের। তবে ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশুকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল আহমদ। জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, এশিয়ান হাইওয়ে সড়ক, রূপসী-মুড়াপাড়া কাঞ্চন সড়ক, ডেমরা-রূপগঞ্জ কালীগঞ্জ সড়কের নিত্যদিনের চিত্র এটি। যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা, সিএনজি চালিত, ব্যাটারি চালিত অটোরিকশার স্ট্যান্ড, সিগন্যালগুলোতে চতুর্মুখী গাড়ির চাপ বাড়িয়ে তোলে যানজটের। স্বাভাবিক সময়ের চেয়ে পবিত্র ঈদুল আজহার আগে ও পরে যানবাহনের চাপ বাড়লে এসব সড়ক মহাসড়কে সৃষ্টি হবে তীব্র যানজটের। সেই সাথে জেলার বিভিন্ন সড়ক মহাসড়কের বেহাল অবস্থায় ঈদে ঘরমুখী মানুষের যাত্রায় চরম ভোগান্তির আশঙ্কা চালক ও যাত্রীদের। অতিরিক্ত জাম সামনে ঈদ বাজার লেগে আমরা মারতে পারতাছি না। যে জাম লাগে মনে করেন এই অবস্থা ভাই গাড়ি চালান যায় না, সবসময় জাম লাগিয়ে থাকে। এটা আমরা ধরেন চলাফেরা করে পাই না, জুলুম। মালিক জমা দিতে পারি অনেক কষ্টে, কিন্তু আমাদের বেতন মিলে না। এই পরিস্থিতি জ্যামের কারণে একমাত্র। আমরা চাই যে রাস্তা সবসময় ক্লিয়ার থাকুক, আমরা শান্তি সুষ্ঠুভাবে যেন গাড়ি চালাইতে পারি। যানজট নিরসনে সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। সড়ক নির্মাণের কাজের জন্য রাস্তার অবস্থা ভালো না, রাস্তা সরু এবং যানজটে তৈরি হয় মূলত এইসব কারণে। তারপরেও আমরা সেসব তো চলমান প্রক্রিয়া, রাস্তার কাজ হচ্ছে, আমরা কিন্তু সার্বক্ষণিক মাঠে থেকে কাজ করে যাচ্ছি আর কি। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। 12টি স্থানকে প্রাথমিকভাবে যে যানজটের আওতায় আসতে পারে রাস্তায়, এই হাইওয়েগুলোতে হতে পারে এরকম একটা নির্ধারণ করেছি, এবং আমরা সেই স্থানগুলোতে পুলিশের সংখ্যা বাড়ানো হবে এবং আমরা স্পেশালি কিছু আনসারও আমরা ওখানে নিয়োগ করব। সোহেল আহমদ, জিটিভি নিউজ।